রাজুল ভাই কি করেন? আপনার দোকানে গেছিলাম, আপনার দোকান বন্ধ। একজন বললো আপনি এখানে কাজ করতেছেন, দেখেন একটা ভাই এই ল্যান্ড এই নাম্বারে টিয়া আছে বিষয় ভাই। নাম্বারটা কি পার্সোনাল না এজে? হইলেও তো পার্সোনাল। কেস দেন ভাই, পাড়ে দেন। ঠিক আছে, দেখেন টাকা পাঠাই দিস ভাই। লাস্ট নাম্বারটা কত? লাস্ট নাম্বার 1054। দেন দেন বলে দে। হ্যাঁ হ্যালো ভাই, গেছে লাস্ট নাম্বার 1054। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, টাকাটা পেয়েছি। হ্যাঁ, তুমি 10 মিনিট ওয়েট করো, তুমি 10 মিনিটের ভেতর তুমি 1,00,000 টাকা পেয়ে যাবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, এবার টাকাটা তো পাইছি, এবার সিমটা অফ করে লাই। আচ্ছা ভাই, তাহলে আমার টাকাটা দেন। একটু দেরি করেন, 5 মিনিটের মধ্যে টাকাটা আইব। 1,00,000 টাকা আইব, এনতে আপনি 20,000 টাকা কাটে লইয়া বা 2টা করে দিবা। আরে কোন কি ভাই, 1,00,000 টাকা আসবো মানে? বিকাশের লিমিট তো 50,000 টাকা। না না ভাই, এই লোকটা আমার কইছে 1,00,000 টাকা আইব। এই লোকটা কইছে মানে? হ্যাঁ, এটা কি কোন তো আমার খুলে বলেন। কাম করতে আছে বুঝছেন, পরে আমার এই নাম্বারে একটা কল আইছে। কলে আমার কইতাছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হো ভাই, আপনি আর কিছু জানেন কেমনে? লটারি? কে লটারি? কেমনে তো দিলাম এটা? ভাই আমি তো গরিব মানুষ ভাই, এত কই পেলাম ভাই? ভাই আমি তো গরিব মানুষ, কাম করা খাই, তো আমি দেখতাছি ভাই একটু ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা ভাই, সালামু আলাইকুম ভাই। একটা মুরগি মনে হয় পাইছি, টাকাটা পাইলে কিন্তু অফ করতে হইব। ধুরু কির কাম কাজ আগের জায়গা দোয়ানেকে টেয়া দেয়। 1,00,000 টাকা 20,000 টাকা দিলে জায়গা আগে। এটা আমার কইছে 5 মিনিটের মধ্যে টাকা দিব। দেখেন আমি আপনার সামনে কল দিতেছি। ভাই নাম্বার বন্ধ করতেছে। আর কল ঢুকবো না, আপনি বাটপারের পাল্লাই পড়ছেন। বাটপার মানে বুঝেন নাই? মার্কেটে এখন কত বাটপার ঘুরে বেড়ায়। ভাই আমি এত কিছু বুঝি না, অনেকক্ষণ হয়ে গেছে আমার ব্যবসার টাকা। আপনি তাড়াতাড়ি টাকা দেন। ভাই আমি গরিব মানুষ ভাই, কই পাম ভাই? আমি আপনারা তো বুঝতে হবে যে আমার তো মানে ব্যবসার টাকা, তাই না? আপনি যদি এখন টাকা না দিতে পারেন, চলেন মহাজনের কাছে যাও। চলেন ভাই। মহাজন সাহেব আপনার কাছে আসছে। কি রহিম মিয়া, তোমার না কাজে লাগাইছি, তুমি আবার কাজ বাদ দিয়ে দোকানদার সাথে ঘোরো কেন? দোকানদার দোকানদার তুমি কি করতে আইছো? বউ বউ ওদিকে বউ।
কি ব্যাপার রহিম মিয়া, বুঝি না তোমার কাজ কাম কি। কাজ কাম দিলে খালি ফাঁকি মারো, খালি ফাঁকি মারো, টাকা তো কম নাও না। দোকানদারের লাগে কি কাম? তোমার কাজ যে কাম শেষ করছো কিনা? কি দোকানদার তুমি আমার এই ছেলেরে নিয়ে করতেছো কেন? আরে কাজে দিছি। আর বললেন না মহাজন সাহেব, আপনার ছেলে তো আমার দোকানে গেছে, দোকানে যেয়ে বলতেছে যে 20,000 টাকা বিকাশ করার জন্য। আমি তো বিকাশ করে দিছি। এখন এর কাহিনী শুনে তো আমি পুরাই অবাক হয়ে গেছি। বুঝছেন মহাজন সাহেব, এ কার কাছে কে না কে কল দিছি, কল দিয়ে বলছে ওরে নাকি 1 লাখ টাকা দিব, 1 লাখ টাকা দিব, 1 লাখ টাকা দিব। এটা তো আমি আর জানতাম না। এখন তো আমি টাকা পাঠাই দিছি, কল দিছি, মোবাইল বন্ধ করছে। এক বাটপারের পাল্লাই। এখন আমি টাকা চাইতেছি, আবার এত টাকা দিতেছে না, বলতেছে আপনি নাকি টাকা দিবেন, ওর কাছে আপনি কাজ করেন, এখন আপনি আমার টাকা দেন। আমি যাই গিয়ে, আমার ব্যবসার টাকা। কি রহিম মিয়া, দোকানদার কি কইতাছে? কি শুনতেছি, ঘটনা কি সত্যি নাকি? আর 20,000 টাকা দিলে কি কেউ 1 লাখ টাকা দেয়? এটা কি গাছের পাতা? টাকা কি গাছের পাতা? কেউ কইলো 20,000 টাকা দিলে 1 লাখ টাকা দিমু, তাহলে তো বেটা এই দোকানদার তো আগেই বড় লোক হয়ে যাইতো। আমার সাথে সারাদিন দেখা হয়, তুই একবারও যদি আমারে বলতিস যে 20,000 টাকা চাইছে একজনে, তাহলে তো আমি তোর 20,000 টাকা দিতে দিতাম না। তাহলে তো তোর 20,000 টাকা যাইতো না। এখন দে, জমি বেচাই না, দোকানদারে টাকা দে। কই পাবি টাকা? কই পাবি টাকা? আছে তোর দ্বারে? টাকা দিছস কেন? দে এখন দোকানদারে দে। আমার কাছ থেকে টাকা নিবি? আমি কই থেকে দেবো তোর এত টাকা? তুই যেমনে পারস ভাই, আমি জানি না এত কিছু। তুই টাকা কই থেকে পাবি? দোকানদারে নগদ টাকা দিবি, ঠিক আছে? অক্ষণ দিবি। আর দোকানদার সাহেব, তোমারও দোষ আছে। তুমি এক কথা মতো 20,000 টাকা দিছো কে? তুমি কি আমার একটা ফোন দিতে পারতা না? ফোন দিলে কি বিষয়টা সমাধান হইতো না? তুমি এক কথা শুনলা, অশিক্ষিত একটা মানুষ 20,000 টাকা কই দিবে? 20,000 টাকা চাইলো আর তুমি সাথে সাথে দিয়া দিলা। মহাজন সাহেব, আমি তো আগ পাস কিছুই জানি না। সে আমার একটা নাম্বার দেখাই কইতাছে এই নাম্বারে টাকা পাঠান। আমি তো মনে করছি যে ওদের হয়তো বা পরিবারের কাছে টাকা পাঠাইতো। এখন সে যে এই ঘটনা করব, এটা তো আমি টাকা পাঠানোর পরে বুঝছি। তাহলে আমি কি করবো বলেন? এর মধ্যে আমার কোনো দোষ আছে? এটা তো আমার তো কিছু করার নাই এখানে। এই দোকানদার, এটা কেমন কথা কও? হ্যাঁ, পরিবারে টাকা পাঠাইলে তুমি জানো না আমি তোমার ফোন দিয়ে টাকা দিই? আর হ্যাঁ, পরিবারের নাম্বার তোমার তারে আসছে না। আমি তো তোমার কুয়ে দিই যে এই ওর বাসায় টাকা পাঠাও। তাহলে আমি তো তোমার দোকানে গিয়ে টাকা দিই নিজের থেকে দিই। আর এই বেটায় তো কোনো আজকে কিছু বলে না, হ্যাঁ নিজের থেকে বলছে 20,000 টাকা দিতে। আর আমি কি হারে একবারই 20,000 টাকা দেবো? এই বেটায় রহিম মিয়া 1 লাখ টাকার লোভে পইরা পাগল হইছে। এর সাথে সাথে তুমি বেটা 20,000 টাকার কথা বলছে না, তোমার ব্যবসা হইবে, তুমি তো দিছো লগে লগে। আমি তো বুঝছি, এখন দাও। এর দ্বারে টাকা কেমনে নেবা আমি জানি না ভাইয়া, এত কিছু নিয়ে তো আমি ঘুরি না। তুই বেটা টাকা করতে পাবি আমি জানি না, তুই দোকানদারে টাকা নগদে দিবি, আজকে মতেই দিবি, কোনো কথা আচ্ছা। পরে বাচ্চা আমি টি হালুনে পড়ে করছে, আমি বুঝি না। আপনি ওর উদ্ধার করে আমি এত কিছু জানি না, তুই বা তুই ছড়ামতে না অনুদ্ধার করে, এটাও তো বুঝতে পারি। আমি পড়তে খাবার মারেন যাবে আমার বাচ্চার অধিক রাখ উদ্ধার করে। আগে ওই দিক যাও, বাজা ওদিক বয়, বিষয়টা দেখতেছি যাবো। দেখি কোন নাম্বারে 20,000 টাকা দিছ, দেখি এরা নাম্বার। কিরে, নাম্বারটা পরিচিত মনে হইতেছে। দেখি, কিরে এই নাম্বার তো আমাদের সেভ করা, ওই পাড়ার রাসেলের নাম্বার। বলেন কি ভাই? ও তো 1 নাম্বার বাট পার। টাকা কি হেরে দিছ নাকি? খারাপ, দেখি ফোন দিয়ে ভাই। কিরে নাম্বার তো বন্ধ। আর একবার দেখি, নাম্বার তো হালায় বন্ধ করে রাখছে। খা, আমি নাম্বার ম্যানেজ করতেছি এখন। ওরে আজকে বান। মহাজন সাহেব দেখেন, হ্যাঁ সজীব, ওই যে ওই পাড়ার বাটপার রাসেলরা আছে না, ওর নাম্বার আছে না তোর দ্বারে? যেটা সবসময় চালু থাকে ওইটা চালু করে আমার দ্বারে দে, আমার হোয়াটসঅ্যাপে পাঠা। আরে কিছু না, ওরে আজকে বান্ন। ও বাট পারি করে, সব জায়গায় বাট পারি করে না। আমার পোলাটার লগে বাট পারি করছে। ব্যাডারে আজকে যে পিরানিটা দিমু রে ভাই, তুই চালু করে দে। এত কথা শুনতে হইবে না, তুই পরে শুনিস, আমার আগে না আমার নাম্বার দিতে। আপনি দিয়ে আস। আসসালামু আলাইকুম।
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। রাসেল না? আরে বেটা, তোরে কতদিন থেকে খুঁজি, আমার দ্বারা টাকা পাস, টাকাও নেস না, কোনো খবর নাই। কি কাজকাম কি করে আজকাল? কি বেটা, তাহলে চলো কেমনে? আচ্ছা, ওই আমার দ্বারা যে টাকা পাস 1,000 টাকা, তো আমার কাছে টাকা ছিল, টাকা নিবি না? টাকা তো দিতাম, টাকা তো আছে। আচ্ছা, কই আছো তুমি? আমার বাসার দিকে আইমা, একটু টাকাটা বেড়ে যাইতা। আসো, আমার বাসার দিকে আসো। আসো। ওয়ালাইকুম আসসালাম। মনু আও খালি, আজকে তোমার বান্ন। তোমরা যখন যাও ওই দিক লুকায় থাকো, আসলে আমি যখন ডাক দিব সোজা চলে আসবো আমার রুমে, ঠিক আছে? ঠিক আছে ভাই, আজকে উচিত শিক্ষা দিতে হইব তারে। যাও, এখন ওই দিক দিয়ে লুকায় থাকো, আসো আজকে। সব লোকাই পড়ি। সব আসছো? হ্যাঁ আসতে বাস ডিএমের ওপরে ফোন দিলেন। বউ মিয়া, এখন টাকা পয়সা নিয়ে আসো। হ্যাঁ দেখেন টাকা পয়সা তো এসি রাসেল মিয়া, কি খাও এটা তো করে? আচ্ছা পরে আপনি ফোন দিলাম আপনার টাকা পাই, আপনি টাকা দিতেছেন না আমার কোনো ব্যাপার কিছু বুঝাদি না। হ্যাঁ, আজকে টাকাটা দেয়া না আমার, তোমায় টাকা দেওয়া লেগেই রাখছি। এমনি টাকা পয়সা নাই, হবে আছি। অভাবে আছো, ঠিক আছে। টাকা তো দেবো, ওই জন্যই তো কম দিছি। তো কি কি করতেছো আজকাল? আজকাল কি করো? আমি কি করবো, আমার কোনো কাজ আছে নাকি? আমার কাজই তো এটা। তোমরা দেবো একটু নেই, আমার ফোন দিয়ে আপনি কি করবেন? দেও না মেয়েটা, দেও। ফোন দিবেন? লকটা খুলে দিও। আচ্ছা দেন ফোনে। রাসেল মিয়া, তোমার একটা ম্যাজিক দেয়, ম্যাজিক দেখবা? কি বেশি দেবে গোনে ম্যাজিক মাঝে হাম না মোর ম্যাজিক দাও। দোকানদার সাহেব এদিকাও। দোকানদার সাহেব মানে? দোকানদার সাহেব বেটা, তুমি বাটপাড়ি কবে থেকে শুরু করছো? দোকানদার সাহেব দিও। কোন বাতারি দোকানদার করতে রাবা? রহিম মিয়া, ওদিক বউ, ওই যে রাসেল সাহেবের সাথে বউ। ঠিক আছে, এই বই এখানে। কেন হেলাই ভালো আছেন? আছি ভালো। ভালো আছে? চিনতে পারলাম না ওই ছুটি। চিনতে পারবেন, কিছু করে বড় চিনতে পারবে। অবশ্যই। আচ্ছা, ম্যাজিকটা হইলো যে তুমি তো কোনো কাজ কাম করো না, হ্যাঁ তাহলে এই যে কিছুক্ষণ আগে 20,000 টাকা, এরপর 2 দিন আগে আরো 20,000, 30,000, এটা করতে আয়। টাকা পাঠাইতে পারে না, আমার পার্সোনাল লোক আছে, আমার পার্সোনাল এগুলা পার্সোনাল মানে? পার্সোনাল বিষয় এটা। পার্সোনাল বিষয়, আচ্ছা মানলাম পার্সোনাল বিষয়। এখন এই যে লাস্ট যে কিছুক্ষণ আগে 20,000 টাকা আইছে, এটা কোন নাম্বার থেকে আইছে? নাম্বারটা কার? আমার কদি নাম্বারটা কার? আপনি চিনেন নাম্বারটা? কার এটা? তবে কোন পার্সোনাল কও আমারে। হ্যাঁ ভেরি থাকে, আপনি চিনেন নাম্বারটা? আচ্ছা আপনি ঠিক আছে, আমি কইছি না ম্যাজিক দেখাবো। ঠিক আছে, ম্যাজিক দেখাচ্ছি। আমি এই নাম্বারটাতে ফোন দিতেছি, দেখি তোমার কোন পার্সোনাল লোকের কাছে পৌঁছায়। হ্যাঁ, ডিপ টু অপেক্ষা করো, দেখি। বুঝলাম না, টাকা দিবেন করে আপনি এসব কি করতেছে? আমি ওই যে দেখো, ম্যাজিক কইছিলে, ম্যাজিক দেখাবো, দেখো কইছিলাম না ম্যাজিক দেখাবো। দোকানদারের ফোনে ফোন গেছে, তোমার পার্সোনাল নাম্বার দোকানদারের কাছে, তাই না? পার্সোনাল লোক। তা বক কি আসলে বসবো, আমি কোথায় বলবো? তো বলবো স্যার পড়বো যা কবে থেকে শুরু করছে, 8 মিনিট কবে করছে? আমি মানে কার নাম্বারে আপনি কল দিচ্ছেন? আমি তো এটা বিষয় বুঝলাম, আপনি কার নাম্বার দিয়ে কারে কল দিচ্ছেন? বুঝবেন, এখনই বুঝবেন। তো পার্সোনাল যে নাম্বার টেহা আছে না, এই নাম্বারে কল দিতে তো পার্সোনাল নাম্বার ওই নাম্বার মারপেট করো আলিছিলাম। হালা বেরে হালা
ওই নাম্বার দিয়ে তো টাকা নিয়েছিলাম। হ্যাঁ মহাজন সাহেব, আপনি উপযুক্ত একটা বিচার কি করবেন, এই যে জীবনে যেন আর কোনো জীবনে যে দিকে বিকাশ দিয়ে কোনো প্রতারণা না করতে পারে। আমি একটা গরিব মানুষ, আমি এই মাসে তাম্বা দিলে ভাত পাই, আমার ঘরে মা অসুস্থ, কি শুরু করছে এটা? এই রহিম মিয়া তোর দ্বারে টাহা নিচ্ছে না, তাহা তো দিবই তোরে, বেড়ারে আগে বান আগে পিড়া আগে হবে। এই দোকানদার সাথে ধর ওই বেড়া তো পিড়া আগে। তার দাবি করে টাকা নাও, আজকে তোমারে পাইছি, তোমারে শেষ কোন মাসকে কি আসা। মদন সাহেব, তারা এখনই পুলিশে দিতে হইব, তাড়াতাড়ি পুলিশে নিয়ে যায়। কাজটা আপনি ঠিক করলেন না। চল চল। আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, বিকাশ প্রতারক যারা, তারা অনেক অ্যাডভান্স এবং এ ধরনের সহজ সরল এবং গরিব লোকদের টার্গেট করে প্রতারণার চক্করে ফেলে এবং তাদের বিকাশে যে পরিমাণ টাকা থাকে তারা ওই টাকা আত্মসাৎ করে। তো এ ধরনের যদি ফেক কল কখনো পান অথবা বিকাশ কাস্টমার কেয়ার থেকে যদি আপনাকে ফোন করে আপনার ওটিপি অথবা পাসওয়ার্ড যদি জানতে চায়, কখনোই শেয়ার করবেন না। কারণ বিকাশ অফিস থেকে কখনোই আপনার ওটিপি অথবা আপনার পার্সোনাল যে পাসওয়ার্ড আছে এটা কখনোই জানতে চাবে না। যদি এরকম কোনো ধরনের কল আসে তাহলে বুঝে নেবেন এটা অবশ্যই প্রতারকের কাজ। তো এদিক থেকে সবাই সাবধান থাকবেন, আপনার টাকা অবশ্যই সেভে রাখবেন। ধন্যবাদ সবাইকে।